আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। প্রিয় ভিউয়ার্স, ইনি হচ্ছেন আমাদের রবীন্দ্র কাকা, যিনি 1971 সালের মুক্তিযুদ্ধ দেখেছেন, স্বাধীনতার সংগ্রাম দেখেছেন, যিনি 10 রাত 10 দিন ধরে সাঙ্গু নদীর পথ ধরে চাঞ্চি বান্দরবান হয়ে সোজা মিজোরামের দেমাগ্রি আশ্রয় শিবিরে তিনি দীর্ঘ 9 মাস কাটিয়েছেন। স্বাধীনতার পর, বিজয়ের পর তিনি স্বদেশে ফিরে আসেন। তিনি কানে কম শুনেন বিদায় তাহাকে খুব বড় বড় করে আমার সাক্ষাৎকারগুলো নিতে হচ্ছে। তিনি খুব সুন্দরভাবে বিশ্লেষণ করছিলেন চট্টগ্রামের আঞ্চলিক ভাষায়। তিনি যেহেতু শুদ্ধ বাংলায় বলতে পারেন না, আমিও ঠিক শুদ্ধ বাংলা মোটামুটি বলতে পারি আর কি। ব্যাকরণগতভাবে অনেক ভুলও হয়ে যেতে পারে। কত নির্মম ইতিহাস তিনি দেখেছেন। তারা প্রথমে ধোপা ছড়ে গিয়েছিলেন, তারপর ফকিরকিল হয়ে প্রায় 6,000 জনের এক কাফেলা, তারা দিন রাত হেঁটে 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 পার্বত্য চট্টগ্রাম অতিক্রম করে সোজা ভারতের মিজোরামের দেমাগ্রি সীমান্তে পৌঁছে সেখানে স্থিত হন। তার কাছে শুনেছি তার আঞ্চলিক ভাষায়, তার কাছ থেকে আপনারা শুনুন 1971 সালের মুক্তিযুদ্ধের কথা। আপনাদের সবাইকে সালাম, শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি কষ্ট করে শোনার জন্য। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। টিকিট তো আর তার তো টিকিট নেই, হারিয়ে নিয়ে যাই সবাই হেলে যাচ্ছে। আর বাবু তো যে পারবে না। ফোন 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 হচ্ছে বলুন। ভোরে গিয়ে যায় হ্যাঁ, সেরা বাড়ির পুকুরি সেরা জায়গা ও এবিরে তুমুরে গলো হলি হদিনের টন। দুদিন আসিলাম। আচ্ছা দুদিন আচ্ছা। এবার এর তো খবর পাইছি পাঞ্জাবি হলে পাঞ্জাবি রাজা হারে দেব। ও এবার ইসিয়ারে থেকে ভালো সাজিয়ে আছে। ও আর এই দিন লগাইছে না দিনে বাড়ি গিয়েছে তারপর দিন বেগুন আর ফিরে ভাবিয়ে দেখবি আজ দিয়ে আচ্ছা। আজ হয়ে যাবি একটা পর কিছু তো 4 কিলো দি সঙ্গ দিকে এনকে যেন সঙ্গ। হ্যাঁ আচ্ছা, সঙ্গ দি হতদিন আর আফর গিয়ে হতদিন হ্যাঁ শঙ্ক দি হতদিন আর আফর গিয়ে ইয়া কত দিকে যাবি কতদিন একটু যা জামাগিরি পৌঁছিনি 12-10 দিন 10 দিন। 10 দিন পুরী টিকিট তো আর তার তো টিকিট নেই, হারিয়ে নিয়ে যাই সবাই হেলে যাচ্ছে।
হয় বাবু তো যেতে পারবে না